নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। পেয়েছেন মুখপাত্রের দায়িত্ব। একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। একেবারে শেষ মুহূর্তে এসে 15টি আসনে মনোনয়ন পরিবর্তন করল বিএনপি। কপাল পড়েছে সাইফুল আলম, নীরব, শ্রাবণের মতো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। ঢাকা 17তে চমক দেখালেন তারেক রহমান। প্রায় দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে পল্টনের নেতাকর্মীদের ঢল, স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তাসনিম জারা তাসনু ভাজাবিনের পর এবার এনসিপি নিয়ে সামান্তা শারমিনের বিস্ফোরক মন্তব্য। জামায়াতের সঙ্গে জোট নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে নাহিদ আক্তারদের বিরোধ চরমে। এনসিপি জামায়াত জোট নিয়ে চলছে তীব্র রাজনৈতিক চর্চা। ক্ষমতায় গেলে নাহিদ নাকি শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের কৌশলী বার্তা দায়িত্বশীল নেতাদের। জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আসিফ মাহমুদ 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তাকে ঘিরে নানা গুঞ্জন উঠেছিল কোন দলে অংশগ্রহণ করবেন তিনি। সম্ভাবনায় ছিল বিএনপি গণ অধিকার পরিষদও। তবে এবার সবকিছুর অবসান ঘটিয়ে নিজ ঠিকানায় ফিরছেন সাবেক এই ছাত্র উপদেষ্টা। নানা জল্পনার অবসান ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সারা দেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনে ছাড় দেওয়া হয়েছে। জানা গেছে এ পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন পরিবর্তন, মাঠ পর্যায়ে জরিপ, অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা 17 আসনের প্রধান সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে। তিনি সোমবার তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে এই আসনে জোট প্রার্থী হিসাবে প্রচার শুরু করা আন্দালিব রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। পার্থ তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে এই আসন থেকে ফরম নেননি। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা 12 আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদাল প্রতীকে নির্বাচন করবেন। নারায়ণগঞ্জ 5 আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামানের ভোটের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। চট্টগ্রাম 6 আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম 14 আসনটি আগে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম 11 থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 10 আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলেও পরিবর্তন এসেছে। বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মান্না শেষ পর্যন্ত প্রার্থিতা ফেরত পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সাবেক সচিব মুশফিকুর রহমানের পরিবর্তে কবির আহমেদ ভুঁইয়াকে প্রার্থী করা হয়েছে। মুন্সিগঞ্জ 2 আসনে একমি গ্রুপের চেয়ারম্যান প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ 3 আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঝিনাইদহে 1 আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল
মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল ২ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর ১, যশোর ৫ ও যশোর ৬ আসনেও দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লার পরিবর্তে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর ৬ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদিকে ঝিনাইদহে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানকে। বিএনপির ২ দফায় ২৭২ আসনের প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছাড় দিয়েছে। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। বলে আসলাম রাস্তা ক্লিয়ার করতে। সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক মাসের ব্যবধানে দুইটি জোটে নাম লেখানো দলের খ্যাতি লাভ করেছে এনসিপি। এই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, জামাতের সঙ্গে এনসিপির জোট তার ব্যক্তিগত কষ্টের, একই সঙ্গে দলের অনেক সহযোদ্ধারও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক মাসের ব্যবধানে দুইটি জোটে নাম লেখানো দলের খ্যাতি লাভ করেছে এনসিপি। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এনসিপি যে এক মাসে দুইটা জোট করছে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, জামাতের সঙ্গে এনসিপির জোট তার ব্যক্তিগতভাবে কষ্টের, একই সঙ্গে দলের অনেক সহযোদ্ধাও এতে ব্যথিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রেস কনফারেন্সে জোট নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবুও পরবর্তীতে ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। তার প্রশ্ন, স্বতন্ত্রভাবে লড়াই বা ৩ দলীয় বিকল্প জোটের পথে কেন হাঁটা হলো না? এর আগে ফেসবুক পোস্টে সামান্তা শারমিন স্পষ্ট করেন, জামাতের সঙ্গে জোট এনসিপির দীর্ঘদিনের মূলনীতি ও রাষ্ট্র পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ভিত্তিক দ্বিতীয় প্রজাতন্ত্র এই ৩টি বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া মিত্রতা সম্ভব নয়। তিনি বলেন, এটি বিএনপি ও জামাতের পক্ষে দাঁড়ানো নয়, বরং এনসিপির ঘোষিত নীতি ও আদর্শ রক্ষার দাবি। তার মতে, যে কোনো জোট যদি আদর্শ থেকে সরে গিয়ে তৈরি হয়, সেটি বড় উদ্বেগের জায়গা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান সমীকরণ। কোন দলের সঙ্গে কার জোট হচ্ছে, কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেই আলোচনাই এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই ফুরফুরে মেজাজে আছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে নতুন নির্বাচনী জোট গঠন নিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন জামায়াত, এনসিপির মতো রাজনৈতিক দলের নেতারা।
বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির জোট করা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য নিজ দলের নেতাদের সঙ্গেই বিরোধে জড়িয়েছেন নাহিদ আক্তাররা। বিতর্কের জেরে দল থেকেই পদত্যাগ করেছেন তাসনিম জারা, তাজনুবা জাবিনের মতো শীর্ষ পর্যায়ের দুই নেত্রী। এছাড়াও দলটির প্রথম সারির ডজন খানেক নেতাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সামাজিক মাধ্যমে। তবেই শেষ পর্যন্ত সব আলোচনার অবসান ঘটিয়ে জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। রোববার এনসিপি অলি আহমদের এলডিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। অবশ্য কয়েক মাস আগে থেকে জামায়াতের নেতৃত্বে 8 দল মিলে এই জোট গঠনের পথে এগোতে থাকলেও শেষ মুহূর্তে এসে জোটে যোগ দেয় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি। জোটের আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে জামায়াতে আমির বলেন, সবাই মিলে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই। আমরা মূলত একটি নির্বাচনী সমঝোতা করেছি। আরও অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত সবাইকে জোটে যুক্ত করা সম্ভব হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জোটের নির্বাচনী আসন সমঝোতা প্রায় শেষের পথে। মনোনয়নপত্র দাখিলের পর তা চূড়ান্ত করা হবে এবং ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি দলের কাছে আসন বুঝিয়ে দেওয়া হবে। এদিকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নতুন এই জোট আত্মপ্রকাশের পর প্রশ্ন উঠেছে, নির্বাচনে যদি এই জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে তাহলে কে আসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে? গুঞ্জন রয়েছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এমন শর্তে জামায়াতের সঙ্গে এর আগে জোটের প্রস্তাব দিয়েছিল এনসিপি। তবে জামায়াতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। এই কারণেই জামায়াতের সঙ্গে এনসিপি নেতাদের দূরত্ব বাড়তে থাকে বলেও সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে ভোটের মাঠে আওয়ামী না থাকায় বিএনপির শক্ত প্রতিপক্ষ হতেই শেষ মুহূর্তে এসে জামায়াতের সঙ্গে জোটভুক্ত হয়েছে এনসিপি। এদিকে নতুন এই জোট ক্ষমতায় গেলে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নে এনসিপির লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জোটের আত্মপ্রকাশ ঘটলেও এখন পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে নির্বাচনী কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দ্রুতই কে প্রধানমন্ত্রী হবেন বা জোটের রূপরেখা কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে দলটির এক দায়িত্বশীল নেতা একই কথা জানান। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।